হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমার জীবনের ডাউনফলের একটা গল্প বলবো। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। আমার জীবনের এই ডাউনফলের গল্পটা 1000, 2000, 3000 নয়, মিলিয়নের। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একটা ফেসবুক পেজ খুলি, যেই পেজের নাম হলো জয় নস্কর। আর সেই পেজে কমেডি ভিডিও, রোস্টিং ভিডিও আর অল্প কিছু ভ্লগ ভিডিও আপলোড করতাম। প্রথম দিকে 200-300 করে ভিউজ আসলেও একটা সময় আসলো যেদিন আমার ভিউজ মিলিয়নে গেল। 1-2 মিলিয়ন নয়, 6.5 মিলিয়ন। যে ছেলেটা স্বপ্ন ছিল একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে আর তার ছোট ছোট স্বপ্নগুলো সব পূরণ হয়ে যাবে, তার কাছে 6 মিলিয়ন মানে অনেকটা আশার প্রদীপ জ্বালিয়ে কেউ একটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। অনেক খুশি ছিলাম সেই জিনিসগুলো দেখে। ভাইরাল হচ্ছি ভাই। আমি সেই সময় নিজের কোনো ছবি আপলোড করলেও 2-3 হাজার করে লাইক পড়ে যেত। খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতাম আর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মিলিয়ন না গেলেও লাখ ক্রস করে যেত। 2 লাখ, 3 লাখ, 6 লাখ এরকম আসতেই থাকলো। লাইফটা যখন আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু করলো তখন আমার লাইফে এক অন্ধকার ছায়া নেমে আসলো, যেটা হলো আমার ফেসবুক পেজ হ্যাক। কেন করেছে, কি পারপাস ছিল তার, বাট ওই জিনিসটা হওয়ার পরে থেকে আমি জাস্ট স্ট্যাচু ছিলাম। অনেকটা সময়, অনেকটা দিন, অনেকটা বছর, অনেকটা মাস আলাদাই একটা দুনিয়ায় চলে গেছিলাম। সেদিন রাতে যখন আমার ফেসবুক পেজটা হ্যাক হয়, মানে আজ থেকে প্রায় 2 বছর আগের কথা বলছি আমি আর আমার দুটো বন্ধু হিমাদ্রি আর শিবু, ওদের দুজনকে নিয়ে আমি বারাইপুরে গেছি। ক্যানিং থেকে, আমার বাড়ি ক্যানিং, বারাইপুরে গেছি সাইবার ক্রাইমের রিপোর্ট লেখানোর জন্য, কেস করার জন্য, যে আমার ফেসবুক পেজটা এরকম কেউ একটা হ্যাক করেছে, আমার ফেসবুক ইউআরএল এটা, ফেসবুক পেজের স্ক্রিনশট এটা, প্লিজ আমাকে হেল্প করুন। ফেসবুক পেজটা যে আমি কেস করব বা কিছু বলবো, আগে ফেসবুক পেজটা উড়িয়েই দিল ভাই। না, আমার ফেসবুক পেজের না কোনো ভিডিও, না কোনো ছবি, না কোনো প্রোফাইল, না নাম, কিছুই খুঁজে পাচ্ছি না আমি। যাই হোক, তারপর থেকে অনেকটা সময় হয়ে গেছে আমি না ভিডিও দিতাম, না তেমনভাবে খাওয়া দাওয়া করতাম, তেমনভাবে কারোর সঙ্গে কথা বলতাম না, দেখা করতাম না, এরকম একটা ফেস চলেছিল কয়েকটা দিক। তারপর আমার মন থেকে সেই ভিডিও করার এনার্জিটা কোথা থেকে একটা চলে গেল। মনে হলো যে এত খাটলাম একটা চ্যানেলের প্রতি, একটা পেজের প্রতি, সব শেষ হয়ে গেল। আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিও করতাম সেই ইউটিউব চ্যানেলের ভিডিও করাও বন্ধ করে দিলাম। আস্তে আস্তে আমি সোশ্যাল মিডিয়া থেকে মুছে যেতে থাকলাম। আমার ছোটোবেলা থেকে একটা নেশা ছিল, সেই নেশাটা এখনও পর্যন্ত আমার মনের মধ্যে এমনভাবে কাজ করে যার জন্য আজ আমি এখনও তোমাদের সামনে কথা বলছি। খুব নেশা করি, এই ভিডিওর নেশা, ক্যামেরার নেশা, কথা বলার নেশা, জাস্ট কিছু একটা করার নেশা। এবার আমি ভেবেছি যা হবে দেখা যাবে, আমি এই নেশা ছাড়তে পারছি না, নিজের মধ্যে চাপা যাচ্ছে না। আমি, আমার ক্যামেরা, তোমরা, এটাই আমার একটা দুনিয়া। 1 জানুয়ারি 2026 থেকে আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটা দিন একটা একটা করে ভিডিও আপলোড করব। আমার লাইফের প্রত্যেকটা মেমোরি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা জাস্ট সব কিছু। আর আজকে 27 তারিখ, মানে 27টা দিন আমি ভিডিও আপলোড করছি পরপর, মানে 27টা ভিডিও অ্যাকচুয়ালি। আর সত্যি আমি খুব খুশি আছি। এখন একটা নতুন ফেসবুক পেজ আমি খুলেছি, যেটার নাম হলো জয় নস্কর, তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর যার লিঙ্ক আছে ডেসক্রিপশানে। আর যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমার সেই চ্যানেল যেই চ্যানেলে আমি প্রত্যেকটা দিনের ভিডিও আপলোড করি, আর প্রত্যেক দিন সকাল 8টার সময় একটা করে ভিডিও আসে। যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা সবাই মিলে নতুন করে একটা স্বপ্নের ভান্ডার তৈরি করব, যেখানে তোমার আমার প্রত্যেকটা সেকেন্ডের গল্প থাকবে। এখন মিলিয়ন ভিউজ আসে না, বাট তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় একদিন সেই জায়গাটাও নিয়ে নেবো যেখানে আমার সেই সময়ের মতন মিলিয়ন ভিউজ আসবে। আপাতত ভাই মিলিয়ন ভিউজ, মিলিয়ন লাইক, মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার লাগবে না। আপাতত মিলিয়ন ভালোবাসা, আশীর্বাদ, এইটুকুই চাই। আসলে জীবনটা আগের থেকে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আগে শুধুমাত্র পড়াশোনা করতাম আর ভিডিও আপলোড করতাম, সারাদিন আমার একটাই কাজ থাকতো যে ভিডিও বানাবো, নতুন টপিক খুঁজবো, জাস্ট নতুনভাবে পৃথিবীটাকে এক্সপ্লোর করবো। কিন্তু এখন লাইফে কাজবাজ, চাকরি বাকরি অনেক কিছু যোগ হয়ে গেছে, ফ্যামিলি সাপোর্ট, অনেক নতুন নতুন শব্দ অ্যাড হয়েছে, দায়িত্ব। তার মাঝখানেও আমি ক্যামেরাকে খুব মিস করি, আর ক্যামেরা আমার খুব ভালোবাসার একটা জিনিস। তার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না, তাই আবার ফিরে এসেছি। জাস্ট আশীর্বাদ করো।